সাইবেরিয়া কঠিন পরিবেশ সম্বন্ধে আপনি তো জানেন। এখানে তাপমাত্রা শীতে নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াসে। একটা ভুল শ্বাসও মৃত্যু ডেকে আনে। যেখানে দূর পর্যন্ত শুধু সাদা বরফের বন ছাড়া আর কিছু নেই। সেখানে একটি ছোট কাঠের ঘর আপনি দেখতে পাবেন। এই ঘরে থাকে স্যামুয়েল নামক এক ভদ্রলোক। এখানে বহুদূর পর্যন্ত কোনো গ্রাম নেই, কোনো বিদ্যুৎ নেই, নেই কোনো সভ্যতার ছোঁয়া, শুধু একটা কাঠের কুটির, নিভে যাওয়া আগুনের শব্দ আর রাতের অন্ধকারে ক্ষুধার্ত নেকড়ের হুক্কাউয়া। রাত নামলে টাইগা বরফে জমে যায় আর নেকড়েরা তার কুটির ঘিরে ঘুরতে থাকে। অন্য কেউ হলে আতঙ্কে কাঁপতো, কিন্তু স্যামুয়েল কাঁপে না। সে জানে এই বনে ভয় কোনো অস্ত্র নয়, শুধু সম্মানই জীবন বাঁচায়। কিন্তু একজন মানুষ কেন স্বেচ্ছায় এমন জায়গায় থাকে যেখানে প্রতিটি দিনই বেঁচে থাকা একটা যুদ্ধ? চলুন আজকের ভিডিওতে সেটাই জানা যাক। সাইবেরিয়ার মানচিত্রে যে ছোট ছোট বিন্দুর মতো গ্রামগুলো দেখা যায়, সেগুলোর নাম বিশ্বের কেউই শোনেনি। তেমনই একটি বরফে ঢাকা বাতাসের ঝাপটায় কাঁপতে থাকা প্রত্যন্ত গ্রামে জন্মেছিল স্যামুয়েল। চারদিকে বিশাল তুন্দ্রা, হাজার বছরের পুরনো বরফ জমাট, আর দূরে দিগন্ত জোড়া টাইগা বন। শিশু বয়স থেকেই তার জীবনে শহুরে আরামে কোনো স্থান ছিল না। বিদ্যালয় ছিল 5 কিলোমিটার দূরে, আর সেই পথটুকু তাকে হাঁটতে হতো হাঁটু ডোবা বরফের ভেতর দিয়ে। কিন্তু তবুও সে কখনো অভিযোগ করেনি, কারণ এই পরিবেশই ছিল তার পরিচিত পৃথিবী। কঠিন, নির্জন, কিন্তু সত্য ও নির্মম। বাড়ির পাশে ছিল কিছু পশু, রেনডিয়ার, কয়েকটা ছাগল আর একটি পুরনো ঘোড়া। ছোটবেলা থেকে স্যামুয়েল শিখেছিল প্রাণীদের সঙ্গে কথা বলতে হয় নীরবে, ধৈর্যের সঙ্গে। সকালে উঠেই তার কাজ ছিল পশুগুলোকে বের করা, জমে থাকা বরফ ভেঙে জলের ব্যবস্থা করা, আর শীতের রাতে কাঠ কেটে ঘরে ফিরিয়ে আনা। বাবা তাকে শিখিয়েছিলেন কোন গাছের ডাল শুকনো, কোনটা ভেজা, কোনটা জলে বেশি সময় ধরে, আর কোনটা দ্রুত আগুন ধরে। মা তাকে শিখিয়েছিলেন শীতল বাতাসে কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে বরফে পথ হারালে নিজের পদচিহ্ন চিনে ফিরতে হয়। কিন্তু তার জীবনকে বদলে দিল এক ট্র্যাজেডি। শীতের এক দুর্ভাগ্যজনক রাতে গ্রামের উপর নেমে এলো এক ভয়ঙ্কর ঝড়। তীব্র ঠান্ডা আর অন্ধকারে হারিয়ে গেল তার পরিবার। কারো মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। ঝড় থামার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে এই গ্রামে আর বাঁচা সম্ভব নয়। সার্ভাইভাল কঠিন, খাবারের অভাব আর ক্রমাগত তুষার ঝড়। অবশেষে পুরো গ্রামটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ল। স্যামুয়েল তখন কেবল 20-22 বছরের এক তরুণ, যার সামনে ভবিষ্যতে কোনো পথ ছিল না। ভাঙা ঘরের কোণে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, শুনতো বরফের চিৎ ধরা শব্দ, বাতাসের হাহাকার আর নিস্তবতার ঠান্ডা চাবুক। তার ভেতরে জন্ম নিল এক গভীর সিদ্ধান্ত: সভ্যতার ফাঁদ থেকে পালাতেই হবে। মানুষের ভিড়, শব্দ, প্রতিযোগিতা, স্মৃতি ভরাই গ্রাম কোনো কিছুর সঙ্গে আর থাকতে পারছিল না। মানুষের তৈরি নিয়মকানুন, শহরের বিশৃঙ্খলা, সবকিছু থেকে সে ধীরে ধীরে দূরে সরে গেল। অবশেষে এক সকালে সে নীরবে একটি পুরনো ব্যাকপ্যাক কাঁধে তুলে নিল। ভেতরে ছিল শুধু একটি ছুরি, কিছু শুকনো রুটি আর একটি আগুন ধরানোর কিট, আর বাবার দেওয়া একটি পুরনো কম্পাস। এভাবেই সে পিছনে ফেলে দিল মানুষের পৃথিবী। টাইগার দিকে তার প্রথম পদক্ষেপটি ছিল অজানার দিকে ঝাঁপ দেওয়া। সামনের দিকে ছড়িয়ে দিল 12 মিলিয়ন বর্গ কিলোমিটার বন, পৃথিবীর বৃহত্তম বনের একটি। কোনো রাস্তা নেই, কোনো সাইনবোর্ড নেই, এমনকি হাওয়ার শব্দ ছাড়া আর কোনো মানবিক আওয়াজও নেই। দিনের পর দিন হাঁটতে হাঁটতে মানুষের কোলাহল যেন একদম মিলিয়ে গেল। রাতগুলোতে তাকে জাগিয়ে রাখতো দূরের নেকড়ের ডাক, লম্বা কাটা ধরা এক ধরনের শব্দ, যা শুনে মনে হয় যেন অন্ধকারটাই জীবন্ত হয়ে উঠেছে। একদিন সে পৌঁছালো বরফে ভরা এই নদীর ধারায়। জলটা এত ঠান্ডা যে স্পর্শ করলেই হাত অবশ হয়ে যায়। নদীর পাশে সে দেখতে পেল একটি ভাঙাচোরা পুরনো শিকারি কুঁড়েঘর, যেটি বহু বছর আগে হয়তো কোনো যাযাবর শিকারী ব্যবহার করত। দরজা নেই, ছাদে ফাঁক, ভেতরে শুধু এক কোণে জমে থাকা পুরনো পশম। স্যামুয়েল বুঝলো এটাই তার প্রথম আশ্রয়। সে চারদিকে ছড়িয়ে থাকা ডালপালা, বার্চ গাছের ছাল, শুকনো মস সংগ্রহ করে একটি অস্থায়ী আশ্রয় বানালো। দিন কয়েক সে এভাবেই টিকে রইল, ঠান্ডাকে ঠেকিয়ে, আগুনে উষ্ণতায় ঘুমিয়ে, আর নদীর বরফ ঠান্ডা জলে ফুটিয়ে পান করে। কিন্তু স্যামুয়েল জানতো এই অস্থায়ী ঘর তাকে রক্ষা করবে না। টাইগার শীত নিষ্ঠুর। 50 ডিগ্রি সেলসিয়াসে যেখানে গাছের কাণ্ড পর্যন্ত ফেটে যায়, সেখানে মানুষ কিভাবে বাঁচবে? তাই সে শুরু করলো তার নিজের হাতে স্থায়ী এক আশ্রয় তৈরি করা, একটি কেবিন, এমন এক ঘর যাকে শীতের দানবীয় কামড় থেকে বাঁচাতে পারে। সে নিজের কুঠারটি ধারালো করলো, আর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লার্চ আর পাইন গাছ কেটে আনতে লাগলো। লার্চ কাঠ ভারী, কিন্তু ঠান্ডা টানে না, শীতের জন্য আদর্শ। পাইন গাছের রজন কাঠকে জলরোধী করে। গাছ কেটে টেনে আনা আকার অনুযায়ী কেটে সাজানো, পুরো কাজটাই সে একা করত। মাথার ওপর দিয়ে উড়ে যেত পাখির ডানা, দূরে হরিণ ছুটত, আর মাঝে মাঝে গাছের আড়াল থেকে তাকে দেখতে আসতো কৌতূহলী শিয়াল। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আগুন। বেঁচে থাকতে তাকে বানাতে হতো একটি স্টোভ। আশপাশে সে খুঁজতে পেল কিছু মরিচে ধরা পুরনো ধাতব টুকরো, সম্ভবত কোনো শিকারি ফেলে যাওয়া কড়াই বা ভাঙা ড্রাম, যেগুলো জোড়া লাগিয়ে সে বানালো নিজের হাতে একটি ছোট কামিন স্টাইলে কাঠের চূড়া। তাকে শিখতে হলো কোন কাঠে কতক্ষণ আগুন জ্বলে, কোনটা দ্রুত ছাই হয়ে যায়, আর কোনটা রাতে আগুন ধরে রাখতে পারে। এইভাবে ধীরে ধীরে প্রতিদিন নিজের একাকী শ্রমের উপর দাঁড়িয়ে তৈরি হলো তার কেবিন, তার নিজের সাম্রাজ্য। চারদিকে নেই কোনো মানুষ, নেই শহরের শব্দ,
নিজ স্মৃতির ব্যথা, আজ শুধু অসীম টাইগা বরফ, আগুন আসে নিচে। আর এভাবেই শুরু হলো স্যামুয়েল বনের মানুষের জীবনের একজন মানুষ, যিনি বিশ্বকে পিছনে ফেলে প্রবেশ করেছিলেন প্রকৃতির গভীরতম স্তরে। তার জীবনে প্রতিটি দিন শুরু হয় খাবারের সন্ধানে। খাবার মানে শুধু শিকার নয়, এটি তার অস্তিত্বের লড়াই। টাইগার যে খরগোশ আর সেবলের জন্য ছোট ছোট কাদের ফাঁদ তৈরি করে, বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কোথায় প্রাণীরা বেশি চলাচল করে, কোথায় ফাঁদ বসালে সফলতা মিলবে, আর কখনো কখনো অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। সে শিকার করতে বের হয় এল্ক বা হরিণের খোঁজে, কিন্তু বড় শিকার মানে বড় বিপদ। ব্রাউন বিয়ারের গন্ধ যে কোনো মৃত পশুকে আকৃষ্ট করতে পারে, তাই স্যামুয়েল দূরত্ব বজায় রাখে, কখনোই অসতর্ক হয় না। শিকার ছাড়া একটি বড় অংশে আসে নদী থেকে। শীতকালে সে বরফে বড় ছিদ্র করে আইস ফিশিং করে। গ্রীষ্মে সে নিজ হাতে তৈরি করা জাল ব্যবহার করে। সেই জাল বানাতে সে টাইগার নরম গাছের ছাল আর লম্বা উদ্ভিদের আঁশ বুনে বুনে বানায়। এটাই তার প্রাচীন জ্ঞান, এক ধরনের বেঁচে থাকার বিজ্ঞান। প্রকৃতিতে খাবার সংগ্রহ তার নিত্যদিনের অংশ। সে জানে কোন কোন বেরি নিরাপদ, লিঙ্গন বেরি, ক্লাউড বেরি, এগুলো তার শক্তির উৎস। তবে মাশরুম বাঁচার সময় সে অত্যন্ত সতর্ক, কারণ টাইগার জঙ্গলে বিষাক্ত মাশরুমের সংখ্যা নিরাপদগুলোর চেয়ে অনেক বেশি। স্যামুয়েল ভুল করার সামর্থ্য রাখে না, এখানে একটি ভুল মানে মৃত্যু। শীতের আগেই সে 20 থেকে 30 ঘনমিটার কাঠ জমা করে, কারণ টাইগার শীত মানুষকে দাঁড়িয়ে থাকা অবস্থায় জমি মারতে পারে। খাবার সে সংরক্ষণ করে মাটির গভীরে কাটা গর্তে, যাতে নেকড়ে বা ভালুক গন্ধ পেয়ে চুরি করতে পারে না। আর যখন জল পাওয়া যায় না, তখন সে বরফ গলিয়ে পানীয় যোগায়। শারীরিক বিপদের পাশাপাশি আরো ভয়ঙ্কর শত্রু আছে নিঃসঙ্গতা। মাসের পর মাস সে মানুষের মুখ দেখে না। বনের নীরবতা শেষ পর্যন্ত মানুষের মনকে ভেঙে ফেলে। সময় আর দিন তারিখের ধারণা হারিয়ে যায়। কখনো কখনো সে নিজের ছায়াকেও আর নিজের মতো মনে হয় না। রাতে আগুনের পাশে বসে সে শুধু বাতাসের শব্দ শোনে, আর সেই নিস্তবতার ভেতরে ডুবে যায় মানুষ থেকে বেশি কোনো অচেনা অস্তিত্বে। সূর্য উঠলে সে চোখ খোলে। দিনের শুরু হয় ফাঁদ পরীক্ষা করে, জলকাঠ সংগ্রহ করে, কেবিন আর সরঞ্জাম মেরামত করে। দুপুরের দিকটায় শিকার বা মাছ ধরা। বিকেলে গাছ কেটে কাঠ তৈরি। রাতে আগুনের পাশে বসে সে কাঠ খোদাই করে, কখনো নিজের পুরনো ডায়েরিতে দিনলিপি লেখে। বাইরে বাতাস গাছে ফাঁকে সুর বাজায়, আর সে শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। একা থাকার মানে হলো নিজের চিকিৎসক নিজেও। কাঠ কাটতে গিয়ে হাত কেটে দেওয়া, আগুনে পুড়ে যাওয়া, সংক্রমণ হওয়া, এসব সে স্থানীয় ভেষজ দিয়ে ছাড়ায়। একবার কাঠ ফেলতে গিয়ে তার পাঁজর ভেঙে যায়, কিন্তু তাকে সাহায্য করতে কেউ আসেনি। সে তুষার গলিয়ে জল বানায়, ব্যথা সহ্য করে কয়েক সপ্তাহে নিজে সেরে ওঠে। তার দাঁতের ব্যথা হলে সে প্রিমিটিভ উপায়ে দাঁত ফাটিয়ে বা টেনে বের করে দেয়। তবুও টাইগার শুধু নির্মম নয়, গভীর সৌন্দর্যে এক অমর ক্ষেত্র। এক শান্ত রাতে আকাশ জুড়ে নাচতে থাকা অরোরা বোরেলিস দেখে তার মনে হয় এই নীরব বনই তার প্রকৃত ঘর। সে অনেক সময় দেখে লাল শিয়াল বা হরিণ তার কেবিনের সামনে দিয়ে হাঁটছে, মানুষকে ভয় না পেয়ে। শীতের মাঝে গরম চা হাতে বরফ পড়া দেখা, এ যেন এক অন্যরকম শান্তি। সে বিশ্বাস করে সে প্রকৃতির অংশ, প্রকৃতি তার নয়। দশকের পর দশক ধরে একা বসবাস করতে করতে স্যামুয়েল মানুষের কাছে এক কিংবদন্তি হয়ে ওঠে। টাইগার সন্ন্যাসী নামেও পরিচিত। কাছের গ্রামগুলোতে গুজব ছড়ায় গভীর বনের মাঝে কোনো এক জায়গায় নাকি ধোঁয়া উঠতে দেখা যায়, যেখানে কোনো বসতি নেই। কেউ বলে স্যামুয়েল অনেক আগেই মারা গেছে, কেউ বলে সে এখনো টাইগার ভিতর কোথাও আগুন জ্বালিয়ে বসে আছে, বেঁচে আছে তার অরণ্য দেবতার মতো। তার মৃত্যুর কোনো প্রমাণ নেই, তার অস্তিত্বের শেষ লাইনই বনই লিখে রাখে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।